সম্মানিত দিনী ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমি আপনি যেদিন আগমন করেছিলাম, আমি আপনি ছিলাম পরিবারে একজন নতুন অতিথি। কি কথা বলেন? যখন কোনো পরিবারে কোনো মায়ের পেট থেকে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ওই পরিবারে নবজাতক সন্তান অতিথি হিসেবে আগমন করে। শুধু ওই পরিবারে নয়, ওই নবজাতক গোটা দুনিয়াতে নতুন অতিথি। কি কথা বলেন? এই যে নতুন অতিথি, কোথাও কোনো অতিথির আগমন ঘটলে সেই অতিথিকে স্বাগত জানাতে হয়, ওয়েলকাম করতে হয়। আপনি অতিথিকে যদি স্বাগত না জানান, অভ্যর্থনা না জানান, অতিথি মেহমান মন খারাপ করে কি করে না? সবাইকে বলতে হবে করে কি করে না? এই যে নবজাতক পৃথিবীতে আগমন করল নতুন অতিথি হিসাবে, এই নতুন অতিথি হিসাবে আগমন করা নবজাতককে কেমন করে স্বাগত জানাতে হবে, ওয়েলকাম করতে হবে, সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন কে? যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সবার আগে জন্মগ্রহণের পরে দায়িত্বটা হলো তার ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। কি কথা বলেন? যখন ডান কানে আযান এবং ইকামত দেওয়া হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এই যে নবজাতক পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে স্বাগত জানানো হলো। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবি, এই পৃথিবীতে বেঁচে থাকার পরে নির্দিষ্ট একটা সময় যখন হয়ে যাবে, যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে এক মুহূর্ত আর পৃথিবীতে থাকতে পারবে না, রূহটাকে কবজ করে নেবে। কার ইশারায়? মালাকুল মউত যখন জানটা কবজ করে নেয়, ওই মানুষ যতই প্রিয় হোক না কেন, যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, পৃথিবীর কোনো মানুষ আর তাকে পৃথিবীতে রাখতে চায় না, মাটির উপরে কেউ রাখে না। দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যায়, যত মোহাব্বতেরই হোক না কেন, কেউ তাকে আর পৃথিবীতে জায়গা দেয় না, মাটি চাপা দেওয়ার জন্য তাড়াহুড়ো করে। কি কথা বলেন? এই যে লাশটা কবরস্থ করতে হবে, লাশটাকে দাফন করতে হবে, দাফন কাফনের জন্য লাশটাকে যখন গোসল করানো হয়, কাফন পরানোর পরে লাশটাকে কবরে নামানোর পূর্বে যারা জীবিত মানুষ তারা একত্রিত হয়ে লাশটাকে সামনে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ আদায় করে। সেই নামাজের নাম কি? সবাইকে বলতে হবে নামাজের নামটা কি? এই যে জানাজার নামাজ, এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, সেই দিন আমার আপনার স্লোগান ছিল আল্লাহু আকবার। আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমাকে আপনাকে শোনানো হবে আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার আপনার স্লোগান হবে নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমার আপনার পথ চলতে হবে। কি কথা বলেন? যার কাছে আল্লাহু আকবারের স্লোগান আছে, ওই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। কি কথা বলেন? যেই ব্যক্তি আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে থাকবে, ওই ব্যক্তি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে সে কখনো অন্যায় করতে পারে না। কারণ ইমানদার বান্দা যখন আল্লাহর নামটা শুনে নেয়, আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার অন্তরটা কেঁপে ওঠে। কি কথা বলেন? আমার কথা নয়, পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে ইমানদারদের বৈশিষ্ট্য বলছেন, মুমিন বান্দার বৈশিষ্ট্য আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى
ربهم يتوكلون আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন তারাই হলো ঈমানদার বান্দা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আমি আল্লাহ আমার নামটা উচ্চারিত হয় ওয়াজিলাত কুলুবুহুম অন্তরটা কেঁপে ওঠে কি কথা বলেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে ওই ব্যক্তি কখনো অন্যায় করবে না কি কথা বলেন যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি যত বিপদেই পড়ুক না কেন ওই ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারে না কি কথা বলেন আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহর ভয়ে অন্তরে কম্পন তৈরি করতে পারি এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেন বলেন না সুবহানাল্লাহ পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা জনপদের লোকেরা যদি আমানু ঈমান আনে কার উপরে ওয়াত্তাকু এবং আল্লাহকে ভয় করে শুধু ঈমান এনেছি বললেই হবে না আল্লাহকে ভয় করতে হবে কি কথা বলেন ঈমানের পূর্ণতা হলো আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আর আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহ বললেন লাফাতাহনা আলাইহিম আমি তাদের উপরে তাদের জন্য বরকতের দরজা আমি আপনি লাফাতাহনা আলাইহিম তাদের জন্য আমি খুলে দেই বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার যদি আল্লাহর বরকত থাকে রহমত থাকে আমার আপনার কোনো চিন্তা থাকবে নাকি নবীজির সাহাবীদেরকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন এই কোরআনের প্রচার করার কারণে নবীকে বন্দী অবস্থায় থাকতে হয়েছে শিয়াবে আবি তালিবের মধ্যে নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে 3টা বছরের মতো বন্দী অবস্থায় ছিলেন সেখানে খাবার সরবরাহ বন্ধ করা হয়েছে ওই কাফেররা ষড়যন্ত্র করেছিল এই বন্দীদেরকে খাবার দেব না ভাতে মারবো পানিতে মারবো আজও কিন্তু ওই ডায়লগ পৃথিবীতে আছে কি কথা বলেন মনে করেছে খাবার বন্ধ করে দিলে যদি ওরা বলে ইসলাম গ্রহণ করার কারণে আমাদেরকে কষ্ট করতে হচ্ছে আর বন্দী অবস্থায় থাকবো না একটা মুসলমান যদি শিয়াবে আবি তালিবের মধ্য থেকে বের হয়ে এই কথা বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার কারণে আমাদেরকে কষ্টের মধ্যে পড়তে হয়েছে এই অভিযোগ যদি একজন মুসলিম করত এইটাকে ইস্যু করে কেন্দ্র করে কাফেরদের টার্গেট ছিল নবীজির উপরে তারা নির্যাতন করত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ঈমানদাররা আল্লাহকে ভয় করেছে তাদের কাছে খাবার ছিল না গাছের পাতা খেয়েছি গাছের ছাল খেয়েছি পাতাও নাই গাছের ছালও নাই বাবলা গাছের কাঁটা যখন চিবাতে গিয়েছে কাটার খোঁচায় জিহ্বাতে রক্ত বের হয়েছে এই যে এত করুণ পরিস্থিতি ছিল আমি বানিয়ে বলছি নাকি সবাইকে বলতে বানিয়ে বলছি নাকি এই যে করুণ পরিস্থিতি ছিল কিন্তু একজন আল্লাহওয়ালা নবীর একজন সাহাবীও ওই বন্দী অবস্থায় থেকে বলেন না আমাদের কষ্ট হচ্ছে বলেন আল্লাহু আকবার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের জন্য বরকতের দরজা খুলে দিয়েছিলেন আজও পৃথিবীতে আমরা দেখেছি এমনকি বাংলার জমিনেও দেখেছি ফাঁসি দেওয়া হবে আসামিকে বলা হয়েছে আপনার আর 3 ঘন্টা সময় আছে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে ওই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি 3 ঘন্টা পরে ফাঁসির মঞ্চে যাবেন অথচ তিনি বলছেন 3 ঘন্টার সময় এখনো অনেক বাকি 2 ঘন্টা আমি ঘুমাবো বলেন আল্লাহু আকবার এই যে তারা
এই যে তারা কথাগুলো বলতে পেরেছেন, স্ট্রং থাকতে পেরেছেন, শক্ত থাকতে পেরেছেন, একটাই কারণ, বরকতের দরজা খুলে দিয়েছেন কে? সবাইকে বলতে, বরকতের দরজা খুলে দিয়েছেন কে? এই পৃথিবীতে আমার আপনার একটাই লক্ষ্য থাকবে, আল্লাহু আকবারের স্লোগান দেব, আল্লাহর দেওয়া বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের চেষ্টা করব। যত বাধা আসুক না কেন কাউকে ভয় করব না, তাওয়াক্কুল করব কার উপরে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে ঈমানদারদের যেই বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দাদের ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? সবাইকে বলতে হবে বৃদ্ধি করে দেন কে? তার মানে আমার আপনার অন্তরে যদি ঈমান থাকে তাহলে কোরআন তেলাওয়াত শোনার পরে শর্ত হলো আমার আপনার ঈমানটাকে বৃদ্ধি করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত শোনে, কোরআন তেলাওয়াত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরে হাদিয়া পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু যখনই আয়াতের মধ্যে যেই বিধানের কথা আল্লাহ বলে দিয়েছেন ওই বিধান বাস্তবায়নের কথা বললেই রেগে যায়। আছে না নাই? আমার দেশে চুরি বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য দুদক আছে, আদালত আছে, পুলিশ আছে, আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? কিন্তু যদি প্রশ্ন করা হয় দুর্নীতি দিন দিন বাড়ছে না কমছে? চুরি দিন দিন বাড়ছে না কমছে? চোর বেশি না মানুষ বেশি? মানুষ বেশি একদল, চোর বেশি একদল। দুই দলের লোকই এখানে আছে, মানে দুই পক্ষের। চোর বেশি না মানুষ বেশি? আসলে মানুষ বেশি, চোর কম, সংখ্যায় কম, কিন্তু চোরদেরকে প্রতিহত করার মানুষের সংখ্যা কম। কি কথা বলেন? মানুষ আছে কিন্তু চোরকে যে প্রতিহত করতে হবে সেই মানুষ সমাজের মধ্যে নাই। কি কথা বলেন? কি কথা বলেন? আপনারা আপনাদের ইউনিয়নের দিকে যদি লক্ষ্য করেন, চোখটা মেলায় দেখেন, গোটা ইউনিয়ন মিলে 10টা চোর আপনি খুঁজে পাবেন না। 5-7 জন মানুষ এলাকা নিয়ন্ত্রণ করে। আছে না নাই? আছে না নাই? এই 5-7 জন মানুষ যদি ভালো হয়ে যায় গোটা ইউনিয়ন ভালো হয়ে যাবে। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দার বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দা যখন কোরআনের তেলাওয়াত শুনবে ঈমানটা তার বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা একমাত্র ভরসা করবে, আস্থা রাখবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে আস্থা রাখি, আল্লাহর উপরে ভরসা রেখে মুমিন বান্দার কি দায়িত্ব হবে? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের সামনের অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন, বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? বিরক্ত হচ্ছেন? আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি হতে পারবে, তোমরাই ভালো গোষ্ঠী হতে পারবে, তোমরাই ভালো সঙ্গ হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমাদের কাজ করতে হবে মানুষের জন্য। কি কথা বলেন? মানুষের জন্য যেটা কল্যাণ করে সেই কাজটা আমাকে আপনাকে করতে বলেছেন কে? আল্লাহ বললেন, তোমরা যে মানুষের জন্য যেই কাজটা করবে সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে।
ওয়া তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নিজে ভালো আমল করতে হবে, নিজে সৎ কাজ করতে হবে এবং সৎ কাজের জন্য আদেশ দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আজকে আমার দেশে চুরি আছে, দুর্নীতি আছে, আমার আপনার দেশের মধ্যে আইন আছে, আদালত আছে, কিন্তু ওই আইন আদালত দিয়ে কিন্তু চুরি বন্ধ হচ্ছে না, দুর্নীতি বন্ধ হচ্ছে না। দিন দিন চুরি আর দুর্নীতি বেড়েই চলছে। কি কথা বলেন? আমার দেশে জুতা চোর ধরা পড়লে সবাই মিলে গণধোলাই দেয়। কি কথা বলেন? কিন্তু কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন চোর যদি সামনে আসে সবাই স্যালুট দেয়। কি কথা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বিধান দিয়ে দিলেন। স্পষ্ট বিধানটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, যখন চোর মহিলা হোক আর পুরুষ হোক যদি চুরি করে, ফাকতুউ আইদিয়াহুমা, তাদের হাতটা কেটে দাও। আজকে আমার দেশে যেই সমস্ত অফিসাররা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, ওই রকম একটা অফিসারকে যদি বাইতুল মুকাররমের সামনে অথবা হাইকোর্টের সামনে হাত কেটে দেওয়া হতো, বাকি অফিসাররা এমনিতেই সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো যখন আলেম ওলামা বলে, আলেম ওলামা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? আজকে আমার দেশে আপনি গরিব মানুষ, তার জমিতে চাষাবাদ করেছি, জমিতে সে আলু চাষ করেছে, জমিতে সে লাউ চাষ করেছে, বিক্রি করে দিয়েছে। তার যেই এলাকার যেই বাজারে ছিল সে বাজারে যদি সে 15 টাকায় বিক্রি করে, ওই ঢাকা শহরে যাইতে যাইতে সেটার দাম হয়ে যায় 60 টাকা। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? আজকে আমার দেশে যারা ফাসাদ তৈরি করছে, গরিব মানুষের হকটা মেরে খায়, আছে না নাই? আজকে যারা সমাজের মধ্যে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, আল্লাহর কোরআন সূরা মাইদার মধ্যে আল্লাহ আরো স্পষ্ট করলেন, যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে, যারা সন্ত্রাস হয়, যারা চাঁদাবাজ হয়, এরা হলো সবচাইতে বড় ফাসাদকারী। কি কথা বলেন? আল্লাহ বলেন যারা ফাসাদ করবে, সন্ত্রাসী কাজ করবে, এদের এক হাত কেটে দাও, এক পা কেটে দাও। আজকে যদি আমার দেশের একটা চাঁদাবাজের হাত আর একটা পা কেটে দেওয়া হতো, বাকি চাঁদাবাজগুলো ভয়েতে আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? তার মানে আমি আপনি যদি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমার আপনার লক্ষ্য হতে হবে কোরআনের বিধান দেয়া দেশটা পরিচালনা করতে হবে। আমাদের তো আল্লাহর ইবাদতের ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট আমাদের নাই। আমি আপনি মনে করি একাকী নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, টাকা আছে দান করলাম, হজ করলাম, ভালো ভালো কথা যে বলার সুযোগ আছে শুধু সেখানেই বললাম, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামকে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো ইসলাম। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বললেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, আল্লাহ বললেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা প্রেরণ করব, প্রতিনিধি প্রেরণ করব। জমিনে খলিফা প্রেরণের কথা রব্বুল আলামিন যখনই ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা বললেন, ফেরেশতারা স্পষ্ট জানিয়ে দিলেন, তারা তাদের কথা ব্যক্ত করলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, আপনি পৃথিবীতে কি এমন কাউকে প্রেরণ করবেন যারা সেখানে ফিতনা করবে, ফাসাদ করবে, রক্ত ঝরাবে? আল্লাহকে যখন এই কথা বলে ফেরেশতারা নিজেরাই বলছে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার হুকুম মেনে চলি, আপনার ইবাদত করি। কাজেই
পৃথিবীতে যারা ফাসাদ করবে তাদেরকে পাঠানোর দরকার নাই, অথচ আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে ফাসাদকারী মানুষ আছে, আবার ফাসাদকে প্রতিহত করার মানুষ আছে না নাই? আছে না নাই? এই যে আজকে আমি আপনি দেশের ভালোর কথা বলি, এই পৃথিবীতে আমি আপনি মানুষ কোন যুগে কোন সময়টাতে ভালোভাবে শান্তিতে বসবাস করেছে, আমি আপনি যদি ইতিহাস পর্যালোচনা করে দেখতে চেষ্টা করি, তাহলে দেখা যায় চেয়ারে বসে এই চেয়ারটাকে যারা আমানত মনে করেছে তারাই কেবল পৃথিবীতে রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটাকে তারা আমানত মনে করে, যারা ভয় করে কাকে? সবাইকে বলতে ভয় করে কাকে? খলিফা হারুনুর রশিদের নাম আপনারা অনেকেই শুনেছেন। খলিফা হারুনুর রশিদ তিনি আল্লাহকে ভয় করতেন, তিনি সব সময় তার চেয়ারের ব্যাপারে সতর্ক ছিলেন। খলিফা হারুনুর রশিদের সময় ওই সিরিয়ার একটা শহরের নামটা ছিল রাকা শহর। ওই রাকা শহরের বিচারক অসুস্থ হয়ে গিয়েছেন। বিচারক যখন অসুস্থ, বিচার কার্য পরিচালনা হয় না, বিচার কার্য যখন বন্ধ হয়ে আছে, শহরের মধ্যে একটা অরাজকতা তৈরি হয়েছে, স্থবির অবস্থা হয়ে গিয়েছে। খলিফা হারুনুর রশিদ বরাবর চিঠি লেখা হলো, আমাদের রাকা শহরের বিচারপতি তো অসুস্থ, বিচারক অসুস্থ, আমরা তো এখানে কোনো বিচার দিতে পারছি না, ফয়সালা পাচ্ছি না, আপনার কাছে অনুরোধ রইল আমাদের রাকা শহরে একজন নতুন বিচারক আপনি নিয়োগ করে দেন। খলিফার বরাবর যখন চিঠি লেখা হয়েছে, খলিফাও পাল্টা চিঠি লিখে ওই যে রাকা শহরের যারা দায়িত্ব ছিল, গভর্নর যারা ছিল, তাদেরকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন আগামী 1 সপ্তাহের মধ্যে রাকা শহরে বিচারক হাজিরও হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে যখন বিচারক এসেছে, বিচারক তার চেয়ারে বসেছে, বিচার কার্য পরিচালনা করবে। প্রথম যে বিচারটা দেওয়া হলো একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। বৃদ্ধা মহিলার অপরাধটা হলো, বৃদ্ধা মহিলার দোকান থেকে কিছু রুটি চুরি করেছে, সেই সঙ্গে মধুর বোতল চুরি করেছে। এই চুরির অভিযোগে যখন বিচার দায়ের করা হয়েছে, খলিফা অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে একটু অবাক হয়ে গেলেন। বৃদ্ধা মানুষ, বয়সের ভারে নুজ্জ মানুষ যখন বয়স হয়ে যায়, শক্তি যখন কমে যায়, তখন কিন্তু মানুষ সহজে অন্যায় করতে চায় না। কি কথা বলেন? বয়স হয়ে গিয়েছে, শেষ রাতে আর ঘুম ধরে না, কি করবে? তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আবার দেখবেন যুবক মানুষ, শেষ রাতে ঘুম ভেঙে গিয়েছে, যুবক এক কাত থেকে আর এক কাত হয়ে যায়, মনে হয় নতুন করে ঘুম শুরু করলো। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তারা আরশের নিচে জায়গা দেবেন। 2 নাম্বার নবীজি বলেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কালটা কাটিয়েছে কার ইবাদতে? সবাইকে বলতে হবে কার ইবাদতে। আবার বৃদ্ধ মুরব্বীরা, আপনারা মন খারাপ করবেন না যে আপনি যুবক মানুষ, আপনি যুবকদের কথা বলছেন। আজকের যারা মুরব্বী তারা একসময় যুবক ছিল। কি কথা বলেন? কি কথা বলেন? আমি সেই দিকে যাব না। যুবক বয়সে মানুষের মধ্যে অপরাধ করার প্রবণতা বেশি থাকে, ভুল করার প্রবণতা বেশি থাকে, আমি সেই দিকে যাব না। বলতে নিয়েছিলাম, যখন ওই বিচারক তিনি দেখতে পেলেন, ওই বিচারক তিনি যখন দেখতে পেলেন বৃদ্ধা মহিলা তিনি খাবার চুরি করেছেন, বৃদ্ধা মহিলা খাবার চুরি করেছি, এইটা দেখে তিনি অবাক হয়ে বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার? আপনার বয়স তো অনেক হয়ে গিয়েছে, আপনি তো বয়স্ক হয়ে গিয়েছেন, এই বয়সে তো আপনার চুরি করার কথা না, এই বয়সে আপনি চুরি করার কারণটা কি? বৃদ্ধা মহিলা বলছে, আমি তো চুরি করতে চাই নাই, চুরি করতে বাধ্য হয়েছি। কয়েকদিন যাবত আমার পরিবারে কোনো খাবার নাই, কোনো খাবার যখন নাই, আমি বয়স হয়েছে, আমি বড় মানুষ, আমি বুঝতে পারি,
নিজেকে সংবরণ করতে পারি, কিন্তু আমার ঘরে দুইটা নাতনি আছে। আমার ঘরের দুইটা নাতনি খাবার যন্ত্রণায় তীব্র ছটফট করেছে। আমি মানুষের কাছে হাত পেতেছি, সহযোগিতা চেয়েছি, কাজ তো করতে পারি না, বয়স হয়ে গিয়েছে, কেউ আমাকে সহযোগিতা করে নাই। কিন্তু কি করব, খাবার দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি রুটি আর মধু চুরি করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে বিচারক তিনি বলছেন, আজকে নতুন করে আর কোনো শুনানি হবে না, কোনো জিজ্ঞাসাবাদ হবে না, আজকে কোনো আর কথা বলবো না, আজকের মতো বিচার এখানে মুলতবি ঘোষণা করা হলো। পরবর্তী যেই ডেটটা আমি দিয়ে দিই, সেই ডেটে এই এলাকার যিনি খাদ্য প্রধান, শহরের যিনি নগর প্রধান, খাদ্য প্রধান, যারা দায়িত্বশীল ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, সবাইকে নোটিশ করা হলো আগামী দিনে হাজির হতে হবে। সবাইকে নোটিশ করে দেওয়া হলো। পরবর্তী নির্ধারিত দিনে যখন প্রশ্ন করা হলো, বৃদ্ধা মহিলাকে তো আগেই প্রশ্ন করা হয়েছিল, আপনি যে চুরি করেছেন, চুরি করলে যে হাত কাটার বিধান, এটা কি আপনার জানা আছে? তিনি বলেছিলেন, আমার তো বিধান জানা আছে, কিন্তু আমার নাতনিদের কষ্ট দেখে আমি বিধানের কথা ভুলে গিয়েছি। পরের দিন যখন বিচার, নতুন করে আর কোনো জিজ্ঞাসাবাদ হলো না, বিচারক নতুন করে কোনো কথা শুনলেন না। তিনি লক্ষ্য করে বললেন, এই জাজ কি বৃদ্ধা মহিলার বিচারের ফয়সালা আমি দিচ্ছি, রায়টা আমি ঘোষণা করছি। বৃদ্ধা মহিলা যেহেতু তিনি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, অপরাধটাকে স্বীকার করে নিয়েছেন, যার কারণে তাকে আর হাত কাটার বিধান থেকে তাকে রুখসত দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো। কিন্তু যেই চুরিটা সংগঠিত হয়েছে, হাতে নাতে ধরা পড়েছে, এই যে বিচারটা এসেছে, রাষ্ট্রীয় পর্যায়ে বিচার যখন দায়ের করা হয়েছে, এই বিচারের জন্য, অপরাধের জন্য, চুরি সংগঠিত হওয়ার জন্য আমি 500 দিরহাম জরিমানা করলাম। 500 দিরহাম জরিমানা। এরপরে বললেন, শুধু জরিমানাই নয়, এই যে চুরি সংগঠিত হয়েছে, এই চুরি সংগঠিত হওয়ার জন্য, জনগণকে সতর্ক করার জন্য, এই চুরির জন্য 50টা বেত্রাঘাত ধার্য করা হলো। সবাইকে বলতে হবে কয়টা বেত্রাঘাত? সবাই বলেন কয়টা? 50টা বেত্রাঘাত ধার্য করা হলো। এই 50টা বেত্রাঘাত ধার্যর কথা বলার পরে খলিফা তিনি ওই বিচারকের আসনে যিনি বসেছিলেন, তিনি কি করলেন, তার চেয়ার থেকে নেমে গিয়ে ওই বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, আমি তো রাষ্ট্রের খলিফার প্রতিনিধি, আমি এই রাকা শহরের বিচারক। এই যে আজকে বৃদ্ধা মহিলা খাবার চুরি করেছি, এই বৃদ্ধা মহিলার খোঁজ নেওয়ার দরকার ছিল খলিফার। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই বৃদ্ধা মহিলা তিনি ঠিকই চুরি করেছেন, কিন্তু তার এই চুরির অপরাধে সবার আগে শাস্তি দেওয়া দরকার এই রাষ্ট্রের খলিফা যিনি। আমি তো খলিফার প্রতিনিধি, আমি রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছি। আমি কি ঘটনা বানিয়ে বলছি নাকি? সবাইকে বলতে হবে বানিয়ে বলছি নাকি? আমি বিচারকের চেয়ারে বসেছি, তার মানে আমি খলিফার প্রতিনিধি। এই খলিফার প্রতিনিধি হিসাবে আমারও বিচার হওয়া দরকার। এই 50টা বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত আমার হাতে মারা হোক। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে বিচারক, তিনি যে তার হাতের মধ্যে 50টা বেতের বাড়িটা তিনি গ্রহণ করছেন, একটাই কারণ, তিনি ভয় করেছেন কাকে? সবাইকে বলতে ভয় করেছেন কাকে? এই পৃথিবীতে আমরা এসেছি, আমাকে আপনাকে সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আমি আপনি নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই কথা যদি আমি আপনি স্মরণে রাখতে পারি, আল্লাহ যে চূড়ান্ত বিচার করবেন, এই চিন্তা যদি কারো মনের মধ্যে থাকে, ওই মানুষ কখনো জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে মালিক ইয়াউমিদ্দিন এই কথার অর্থ যে পুরোপুরি বুঝতে পেরেছে, এই দুনিয়াতে সে কখনো ক্ষমতার গরম দেখাবে না। কি কথা বলেন?
আজকে আমি আপনি চেয়ারে বসার পরে লক্ষ্য করে দেখি কিছু ক্ষমতা হয়েছে অথবা অর্থ করে কিছু হয়েছে, কিছু লোকজন পিছনে পিছনে ঘোরে, অহংকারে তার সামনে দাঁড়ানো যায় না। কি কথা বলেন? চেয়ারে বসে যায়, চেয়ারটাকে ছাড়তে চায় না, যে কোনো মূল্যে চেয়ারকে দখল করতে চায়, এমন লোক আছে না নাই? ফেরাউন যখন, আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? ফেরাউন যখন শুনতে পেয়েছিল আমার চেয়ারটাকে মূসা নামক একজন ব্যক্তি এসে চেয়ারটাকে নড়বড়ে করে দেবে, চেয়ার থেকে আমাকে নামায়া দেবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলো? মায়ের কোল থেকে পুত্র সন্তানকে কেড়ে নিয়ে জবাহ দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন কি তার চেয়ারকে রক্ষা করতে পেরেছে নাকি? ফেরাউন তার চেয়ারকে রক্ষা করতে পারে নাই। নমরুদ তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, কিন্তু আগুনটাকে একেবারে সহনীয় মাত্রা আরামের জায়গা বানিয়ে দিয়েছিলেন কে? সবাইকে বলতে বানিয়ে দিয়েছিলেন কে? নমরুদ চেয়েছিল, ফেরাউন নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে থামিয়ে দেবে, কিন্তু রব্বুল আলামিন এমন পরিকল্পনা করলেন, ওই নমরুদ অহংকার করেছিল, আল্লাহ অহংকারকে সহ্য করতে পারেন নাই, ল্যাংড়া মশা দিয়া ওই নমরুদের অহংকারকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল নবীজিকে এত কষ্ট দিয়েছে। আবু জাহেল যখন বদরের প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বড় কোন মুজাহিদ, বড় কোন সাহাবীকে আবু জাহেলের সামনে দাঁড় করালেন না। আল্লাহ তার ক্ষমতা বোঝানোর জন্য ছোট্ট দুই বালক মুআজ এবং মুআওয়াজ, দুইজনকে আল্লাহ পাঠায়া দিলেন। ছোট্ট দুই বালকের কাছে আবু জাহেল শেষ। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে 15টা বছর আমার দেশে জুলুম হয়েছে, এই জুলুম নির্যাতন থামানোর জন্য আল্লাহ বড় কোন বাহিনীকে সামনের কাতারে দেন নাই, রব্বুল আলামিন বড় কোন দলকে সামনের কাতারে দেন নাই, অস্ত্রধারী কাউকে সামনের কাতারে দিলেন না। রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে দিয়ে দিয়েছেন। ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর প্রতি আমার আপনার আস্থা রাখতে হবে। আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন দুনিয়াতে যেমন লুকোচুরি করার, সাদাকে কালো বানানো, কালোকে সাদা বানানোর সিস্টেম আছে, ওই দিন কিন্তু সাদা সাদাই থাকবে, কালো কালোই থাকবে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমি আপনি বিচারটাকে উল্টিয়ে দিতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কি করবেন? আল ইয়াউমা নাখসিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষ্য দেবে। ওই দিন আমি আপনি যদি ভালো কাজ করি তাহলে বিচারটা আমার আপনার কাছে আমার পক্ষে চলে আসবে, আর আমি আপনি যদি খারাপ কাজ করি বিচারটা উল্টায়া যাবে। কি কথা বলেন? দুনিয়াতে যত বড় চেয়ারে থাকি না কেন, যত বড় টাকাওয়ালা আমি আপনি হই না কেন, ওই কবরে নামানোর পরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, ওই দুনিয়ার চেয়ারের কোনো মূল্য নাই। কি কথা বলেন? দুনিয়ার টাকা পয়সার কোনো মূল্য নাই। আমাকে আপনাকে সচেতন হতে হবে। বন্ধুগণ, আমি যেই কথা বলতে নিয়েছিলাম, যখন ওই যে বিচারক বলতেছে, আমার তো দায়িত্ব ছিল, আমার তো উচিত ছিল, আমি তো এই রাকা শহরের একজন বিচারক, খলিফা আমাকে নিয়োগ দিয়েছেন, অর্থাৎ খলিফার পক্ষ থেকে আমি এই চেয়ারে বসেছি। খলিফা যেমন তো খোঁজ নিতে পারে নাই, খলিফাই সবচাইতে বড় অপরাধী। ওই খলিফার প্রতিনিধি হিসাবে আমি চেয়ারে বসার কারণে আমার হাতে 20টা বেত্রাঘাত করা হোক, অর্ডার দেওয়া হলো। একের পর এক বাড়ি মারতে মারতে
ওই বিচারকের হাতটা ফেটে রক্ত বের হয়েছে। বিচারকের পাশে আশেপাশের লোকজন দ্রুত এসেছে, রক্ত বের হয়েছে, হাতের মধ্যে কাপড় পেঁচায়া দিবে, অর্থাৎ ব্যান্ডেজের মতো কিছু পেঁচায়া দিবে। ওই বিচারক বলছেন কেউ সামনে আসবে না। বিচারক তার কাছে থাকা রুমালটা কোনো মতো কষ্টে বের করে হাতটা পেঁচায় নিলেন, নিয়ে বলতেছে এখনো তো 20টা বেতের বাড়ি পূর্ণ হয় নাই, বাকি বাড়িগুলো দিয়ে 20টা বেতের বাড়ি পূর্ণ করে দাও। বলেন আল্লাহু আকবার। আর আজকে আমার দেশে বিচারকের বিরুদ্ধে কথা বলাই যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? বিচারক দায়িত্ব নিয়ে 20টা বেতের বাড়ি যখন হয়েছে, বেতের বাড়ি হওয়ার পরে তিনি বলছেন এই শহরের যিনি নগর প্রধান তাকে ডাক দিলেন, খাদ্য প্রধান যিনি তাকে ডাক দিলেন, গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাইকে তিনি ডাক দিয়ে বললেন এই যে বৃদ্ধা মহিলা এই শহরের মধ্যে না খেয়ে আছে, পরিবারের 2টা নাতি আছে, নাতনি আছে, তারা তো খাবার পায় নাই। এই যে দায়িত্বের অবহেলা ছিল, সম্পদ দেওয়া হয়েছে, প্রতিবেশীর খোঁজ নেওয়া নাই, খাদ্য প্রদান হয়েছ, খাদ্য গরিব মানুষকে পৌঁছা দেওয়া নাই, তোমাকেও বেতের বাড়ি গ্রহণ করতে হবে। বলেন আল্লাহু আকবার। তিনি বাকি বেতের বাড়ি 30টা যারা ছিল সবার মধ্যে তিনি ভাগ করে সবাইকে বেতের বাড়ির ব্যবস্থা করে দিলেন। এরপরে বললেন যেহেতু জরিমানা ধার্য করা হয়েছে 500 দিরহাম, এই 500 দিরহাম যেই মহিলা খাবারের অভাবে রুটি চুরি করে, মধুর বোতল চুরি করে, ও কি 500 দিরহাম দিতে পারবে নাকি? দিতে পারবে নাকি? দিতে পারবে না। ওই বিচারক বলছি এই 500 দিরহাম আমি ধার্য করেছি, এর 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, যেটার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বাকি 400 দিরহাম উঠানোর জন্য তিনি কাউকে 10 দিরহাম, কাউকে 20 দিরহাম, কাউকে 30 দিরহাম তিনি ভাগ করে দিলেন। 400 দিরহাম যখন উঠে গেল, ওই 400 দিরহামের মধ্য থেকে 20 দিরহাম ধার্য করা হলো যেই দোকান থেকে চুরি করা হয়েছে, ওই রুটিওয়ালা মধুওয়ালাকে দেওয়া হলো। এরপর 380 দিরহাম থেকে গেল। ওই বিচারক বলছে বৃদ্ধা মহিলাকে বলছে মা আপনার খোঁজ যেহেতু না হয় না, আগামী 1 মাসের জন্য 380 দিরহাম আপনাকে দিয়ে দেওয়া হলো। এই দিরহাম নিয়ে আপনি বাড়িতে চলে যাবেন, নাতিপুতিদেরকে নিয়ে আপনি খাবার খাবেন। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এরপরে বললেন এই যে আমি আজকে আপনার কাছে রাকা শহরের বিচারক হিসাবে আপনার কাছে ফরিয়াদ করি, আমাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না। আপনার যে খোঁজটা নিতে পারি নাই, আপনি যে কষ্ট করেছেন, মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। দায়িত্বশীল ব্যক্তি যারা ছিল তাদের উপরে কোনো অভিযোগ রাখবেন না। মাফ চেয়ে নিয়ে বলছেন আগামী 1 মাসের যেহেতু খরফস আপনাকে দিয়ে দেওয়া হলো, 1 মাস পরে আপনি আপনার নাতনি সহ খলিফার দরবারে হাজির হবেন। খলিফার দরবারে হাজির হবেন, খলিফা সরাসরি আপনার সঙ্গে কথা বলবে। 1 মাস পেরিয়ে গেল। 1 মাস পরে ওই খলিফার দরবারে বৃদ্ধা মহিলা যখন 2টা নাতনিকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়েছেন, হাজির হয়ে তিনি লক্ষ্য করে দেখলেন, তিনি তো চমকে গেলেন। 1 মাস পূর্বে তার চুরির অপরাধে হাতের মধ্যে 20টা বেতের বাড়ি যিনি গ্রহণ করেছিলেন, তিনি তো খলিফার চেয়ারে বসে আছেন। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। ওই যে চিঠি লেখা হয়েছিল রাকা শহরে কোনো বিচারক নাই, নতুন বিচারকের ব্যবস্থা করেন। খলিফা চিন্তা করলেন যেহেতু আমাকে কেউ সরাসরি দেখে নাই, রাকা শহরে কেউ আমাকে চেনে না, যারাও চেনে তাদেরকে বলে দিবে আমার পরিচয় যেন প্রকাশ না করে। বর্তমানে তো তথ্য প্রযুক্তির কল্যাণে কোন দেশের প্রেসিডেন্ট কেমন আমরা চিনতে পারি। ওই ট্রাম্প বাঁকায়া কথা বলে, মুখটা বাঁকা করে। গ্রামের চাওয়ালা খবর পড়ে, খবর দেখে, ওই চাওয়ালা পর্যন্ত বলে দিতে পারে ট্রাম্পের চেহারা কেমন বাঁকা, বলতে পারে কি পারে না। তথ্য প্রযুক্তির কল্যাণে ইন্টারনেট কানেকশন থাকার কারণে এখন মানুষকে সহজে চেনা যায়। কিন্তু খলিফা হারুন রশিদকে কেউ তো চিনত না। তিনি তার পরিচয়টা গোপন করে
ওই রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছিলেন। রাষ্ট্র কেমন করে পরিচালিত হচ্ছে এটা বোঝার জন্য মূলত কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? আজকে আমার দেশে গরিব মানুষের জন্য বরাদ্দ হয়, কিন্তু ওই বরাদ্দ গরিব মানুষ পর্যন্ত পৌঁছাতে কিছুই থাকে না। কি কথা বলেন? কি কথা বলেন? বৃদ্ধ মানুষ কেমন করে কষ্ট করে চলে, এই খবরটা রাষ্ট্রের নেওয়া দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব নেওয়া বিধান করে দিয়েছেন কে? সবাইকে বলতে বিধান করে দিয়েছেন কে? যখন ওই বৃদ্ধা মহিলা খলিফার চেয়ারে 1 মাস পূর্বে হাতের মধ্যে বেতের বাড়ি খাওয়া ব্যক্তি খলিফার চেয়ারে বসে আছে দেখে তিনি একটু চমকে গেছেন। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে খলিফা হারুন রশিদ তিনি দ্রুত নেমে এসে বুড়িমাকে বলছেন, আপনার কাছে ওই দিন ক্ষমা চেয়েছিলাম, আমি রাকা শহরের বিচারপতির চেয়ারে বসে আপনার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, কিন্তু খলিফা হিসেবে তো আপনার কাছে আমি ক্ষমা চাইতে পারি নাই। খলিফা হিসেবে আমার উচিত ছিল আপনার খোঁজ নেওয়া, আমি তো আপনার পরিবারের খোঁজ নিতে পারি নাই। 1 মাসের খরপোশ আমি আপনাকে ওই দিন বিদায় করেছিলাম, 1 মাস পরে আপনাকে আসতে বলেছি। আমি রাষ্ট্রীয়ভাবে আপনার পরিবার কেমন করে চলবে, নাতিদেরকে নিয়ে আপনি কেমন করে চলবেন, আজকের দিনে আপনার নাতিদের কাছ থেকেও ক্ষমা চেয়ে সবার জন্য ভাতার ব্যবস্থা আমি করব, এই জন্য আপনাকে এখানে ডেকেছি। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে ঘটনা, এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় একমাত্র আল্লাহর ভয় কেবল পরে মানুষের সঠিক অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে। কি কথা বলেন? যারা জবাবদিহিতাকে ভয় করবে, প্রকৃতভাবে সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন যে আয়াত আছে, এই আয়াতের প্রতি যারা প্রকৃত ঈমান আনবে, এরা যদি সমাজের দায়িত্বের চেয়ারে বসে যায়, ওই সমাজটা পৃথিবীতেই জান্নাতের বাগান হয়ে যাবে। কি কথা বলেন? এই কথাগুলো বললেই অনেকে বেজার হয়ে যায়, কিন্তু যতই বেজার, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। ঘোষণা দিয়েছেন কে? তার মানে আমার আপনার দায়িত্ব হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা। আমার পর্দারের মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্তানকে পরিবার থেকে শিক্ষা দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তানকে সঠিক গাইড দেওয়ার জন্য, সঠিক শিক্ষা দেওয়ার জন্য মা আপনাকে ডেকে বলছি, বোন আপনাকে ডেকে বলছি, আপনি অবশ্যই সচেতন হবেন, সতর্ক হবেন। মা যদি সচেতন হয়, মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়ে যায়। কি কথা বলেন? মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানও কোরআন তেলাওয়াত করে। কি কথা বলেন? আর কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন কে? সবাইকে বলতে হবে, ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন কে? আমরা যদি ঈমানটাকে বাড়াতে চাই, আমার আপনার পরিবারটাকে বানাতে হবে কোরআনের পরিবার। কি কথা বলেন? সন্তান কোরআন পড়বে, সন্তান ফিজিক্স পড়বে, ম্যাথ পড়বে, সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কারণ চিকিৎসার জন্য ডাক্তারের দরকার আছে না নাই? আমি আপনি কাজ করব, ইঞ্জিনিয়ারের দরকার আছে। আবার রাষ্ট্র পরিচালনার জন্য, সচিবালয় পরিচালনার জন্য সচিবের দরকার আছে না নাই? সন্তানকে আপনি সচিব বানাবেন, ব্যারিস্টার বানাবেন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, কিন্তু সবার আগে সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। কি কথা বলেন? সবার আগে সন্তানকে বোঝাতে হবে আল্লাহকে ভয় করো। যেই সন্তান আল্লাহকে ভয় করবে, ওই সন্তান প্রকৃত ডাক্তার হবে, ওই সন্তান কখনো কসাই হবে না। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে হবে। সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন,
ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, ওই সন্তান কখনো রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? এমন ঠিকাদার আছে না নাই? একটা ঠিকাদারের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি ঠিকাদারগুলো এমনিতে সোজা হয়ে যেত। কি কথা বলেন? তার মানে আমার আপনার টার্গেট হবে, আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব পালন করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই কাজ যদি আমি আপনি করতে চাই, আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। কি কথা বলেন? এই সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। হয় আমাকে নেতৃত্বের জায়গায় যেতে হবে, অথবা কারো আনুগত্য করতে হবে। কি কথা বলেন? আল্লাহ আমাকে আপনাকে যদি নেতৃত্বের জায়গায় বসায় দেয়, ওই নেতৃত্বের জায়গায় বসে স্মরণ করতে হবে কাকে? কাকে স্মরণ করতে হবে? আবার আমি আপনি যদি নেতৃত্বের জায়গায় বসতে না পারি, আমার আপনার নেতা এমন ব্যক্তিকেই বানাতে হবে যেই নেতা ভয় করে কাকে? সবাইকে বলতে ভয় করে কাকে? যেই নেতা ভালো কাজ করবে, ওই নেতার পক্ষে আমার আপনি সুপারিশ করতে হবে। কি কথা বলেন? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা নিসা 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ভালো কাজে সুপারিশ করার কারণে নিজে সরাসরি ভালো কাজ করবে না, কিন্তু ভালো কাজে সুপারিশ করবে। সুপারিশ করার কারণে ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, রব্বুল আলামিন তার আমলনামায় একটা সওয়াবের অংশ যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার আমলনামায় একটা গুনাহ যুক্ত হবে, যদিও সে নিজে অন্যায় করবে না। মাইয়াশফা শাফাআতান সাইয়্যা, নিজে সরাসরি মন্দ কাজ করবে না, কিন্তু মন্দ কাজের সহযোগিতা করবে, সুপারিশ করবে, মন্দ ব্যক্তির পিছনে ঘুরবে, নিজে মন্দ কাজ করবে না, কিন্তু যেই ব্যক্তি মন্দ কাজ করলো তাকে সাপোর্ট দিল, নিজে সরাসরি মন্দ কাজ করলো না, কিন্তু মন্দ ব্যক্তিকে সুপারিশ করার কারণে তার আমলনামায় গুনাহ যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার কাজ হবে যেখানে ভালো কাজ হচ্ছে, এই যে তাফসীর মাহফিল, এখানে আপনি সহযোগিতা করলে আমলনামায় সওয়াব যুক্ত করে দেবেন কে? কিন্তু গান বাজনা যদি হয়, সেখানে যদি আমি আপনি সরাসরি ইনভলভ না হই, কিন্তু সমর্থন যদি দেই, সুপারিশ যদি করি, নিজে সেখানে গিয়ে লাফালাফি করব না, গান বাজনা জড়িত হব না, কিন্তু সুপারিশ করার কারণে, অন্যায় কাজে বাধা প্রদান না করার কারণে, সেখানে সুপারিশ করার কারণে নিজে সরাসরি গানের অনুষ্ঠানে না গেলেও আমার আপনার আমলনামায় গুনাহ যুক্ত হবে। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন, ও আমার বান্দারা, ভালো কাজে যে সুপারিশ করবে তার আমলনামায় সব যুক্ত হবে, যে খারাপ কাজে সুপারিশ করবে তার আমলনামায় গুনাহ যুক্ত হবে। নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যখন চলবো, ভালো মানুষের সঙ্গে চললে আমার আপনার আমলনামায় সব যুক্ত হবে, কিন্তু আমি আপনি যদি ভালো মানুষের পিছনে না চলে খারাপ মানুষের পিছনে দৌড়াই, আমি জানি লোকটা খারাপ, তারপরও যদি তাকে সমর্থন করি, তাহলে জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? নামাজের মধ্যে আমি আপনি বললাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, কিন্তু নামাজ পড়ে বের হই, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা জুলুম করে, ওই নেতার পিছনে যদি আমি দৌড়াই, ওই নামাজ কবুল হবে? কবুল হবে? হবে না। কাজেই নামাজ পড়ব এবং নেতাও নির্বাচন করব নামাজি নেতা। কি কথা বলেন? কারণ নামাজি ব্যক্তির নেতা কখনো বেনামাজি হতে পারে না। কি কথা বলেন? যেই ব্যক্তি হালাল রিজিকে তার ভক্ষণ করে, কষ্ট করে হালালের উপরে টিকে থাকে,
ওই ব্যক্তি কখনো কোনো হারামখোরকে নেতা মানবে না। কি কথা বলেন? তার মানে আমার আপনার যেই দায়িত্ব, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ও আমার বান্দারা, তোমাদের কাছে যে আমানত দিয়ে দেওয়া হয়েছে এই আমানতটা তোমরা আদায় করো। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অর্থাৎ যথাযথ জায়গায় তোমরা আমানতটাকে প্রয়োগ করো। তার মানে আমার আপনার কাছে যে আমানত, সুপারিশটাও বড় একটা আমানত। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমি আপনি যখন সমাজের মধ্যে চলবো, আমি আপনি অবশ্যই যেই ব্যক্তি ভালো কাজ করে তার সঙ্গে থাকবো, যেই ব্যক্তি খারাপ কাজ করবে ওই ব্যক্তির সঙ্গে আমি আপনি কখনোই থাকবো